আসসালামু আলাইকুম ভাই। আমার বুকের ব্যথাটা যে পরিশ্রম আইছিল ব্যথাটা, ব্যথার শুধু আমি বাঁচি না। এখন যদি গরিব মানুষ না যদি বড় লোক হইতাম তাহলে অ্যাম্বুলেন্স লাগতো, বুঝছেন? অ্যাম্বুলেন্স লাগতো, কারণ আমার কাছে তো টেহা নাই, আমি তো গরিব মানুষ। আমি অ্যাম্বুলেন্স বানাইছি কি দিয়ে দেখছেন? অটো রিক্সা আছে না, এই অটো রিক্সা দিয়ে শরীফ মার্কেট থেকে উঠছি, ঘুরতে মেডিকেলে আইছি। ভাড়া দিছি কত টাকা দেখছেন? শুধু 80 টাকা। আর বড় লোক যদি হইতাম তাহলে নিম্ন 3000 টাকা ভাড়া দেন লাগতো। তাহলে অসুখ বিসুখও কিন্তু আল্লাহ কিন্তু চিনে, বড় লোকও চিনে, গরিবও চিনে। বড় লোক হলে জ্বালা আছে ভাই, আর আমার গরিব মানুষ ভাই মাগারি বেঁচে খায়। দেখছেন কয়টা আর ওষুধ দিছে? মনে হয় আমার 1000 টাকা খরচা যায় নাই। বুকের ব্যথাটা আল্লাহর নাম নে জি প্রচুর পরিমাণ ব্যথা উঠছে, আমি বাঁচি না, আমি রাস্তা দিয়ে আইতে পারি না। আল্লাহর কি রহমত, ডাক্তারের দেহে মনে করেন আমি সুস্থ, ডাক্তারের দেহে সুস্থ। তাই আল্লাহর তো আর নেলা খেলা বোঝা বড় দায় ভাই। সব কিছু বিশ্বাস করুন আগে, আগে আল্লাহ বিশ্বাস করবেন, তারপরে ডাক্তারের বিশ্বাস করবেন। ডাক্তার ধরবেন এরম ডাক্তার ধরুন যে রোগের ওই রোগের ডাক্তারের নাম কইতো ভাই। আমার এই বুকের ব্যথায়, বুকের ব্যথা ডাক্তারের কাছে যাবে। এখন যদি আমার হয়েছে বুকের ব্যথা, যদি কোন আমি ইয়ার জ্বরের ডাক্তারের কাছে গেলে কি বুকের ব্যথা কমবো? ভাই জীবনও কমবো না। যে রোগে জি ওই ডাক্তারের কাছে যাওয়ার না গো ভাই। এত নিজের খাই এত ভগর রোগর করতে চাই না। আপনারা যদি ভালো লাগে তারপর তো বুঝেনি কি করেন লাগবো ভালো না হলে।